ভালো থাকুন প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের বিষয় হলো এই যে আমাদের ভিতরে নেগেটিভ যে সংকল্প, সেই নেগেটিভ সংকল্প আমাদের কিভাবে ক্ষতি করে তা নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে আসার আগে আমি ছোট্ট একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি। তা হলো এক রাজা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, বিভিন্ন ব্যবসায়ীর দোকানে দোকানে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন যে কার ব্যবসা কীরকম চলছে। তিনি এক চন্দন কাঠ ব্যবসায়ীর দোকানে গেলেন। সেখানে চন্দন কাঠের দোকানের সামনে গিয়ে দাঁড়ানো মাত্রই উনার ভিতরে জেগে উঠল যে এই লোকটিকে আজই হত্যা করা দরকার। কেন? কারণ তার সামনে যাওয়ার মাত্রই উনার মনে হয়েছে যে এই লোকটি ভালো নয়। তিনি একটু পরেই ফিরে এলেন। তারপর মন্ত্রী ব্যাপারটা বুঝতে পেরে ওকে বুঝালো যে এক কাজ করো, তুমি কিছু ভালো ভালো চন্দন কাঠ আমাকে দাও, আমি রাজাকে উপহার দেব। সে দিল, রাজাকে নিয়ে গিয়ে উপহার দিল। রাজা সেই চন্দন কাঠ পেয়ে খুব খুশি হলেন এবং খুশি হয়ে উনি বললেন যে চন্দন কাঠ কোত্থেকে এসেছে? বলছে ওই ব্যবসায়ীর কাছ থেকে এসেছে। বলছে না না, ও খুব খারাপ লোক। বলছে না মহারাজ, ও খুব ভালো মানুষ। বলছে না, তুমি জানো না। তখন মন্ত্রী একটু সন্দেহ হলো। সে গিয়ে চন্দন কাঠ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, এত ব্যবসায়ীর কাছে মহারাজা গেলেন কিন্তু কারোর উপরও অসন্তুষ্ট হলেন না, তোমার উপরে কেন হলেন? বলে দেখুন, আমি সবসময় ভাবি আমার কাঠ তো বিক্রি হচ্ছে না, এই রাজাটা যদি মারা যায় তাহলে কিছু কাঠ অন্তত আমি বিক্রি করতে পারবো, আমার ঘরে কিছু ধন আসবে, আমি কিছু অভাব অনটন থেকে মুক্ত থাকতে পারবো। বলে আহা, কি করলে তুমি, আচ্ছা ঠিক আছে। তখন ও চলে এলো, এসে মহারাজাকে বুঝালো। বুঝানোর পর মহারাজার সেই চন্দন কাঠ ব্যবহার করে খুব খুশি হলেন, হয়ে বললেন যে এক কাজ করো, তুমি ওকে বলো এখন থেকে আমাদের এখানে প্রতিদিন কিছু কিছু চন্দন কাঠ সে পাঠাবে, আমি তার ন্যায্য মূল্য তাকে দিয়ে দেব। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সেই ব্যবসায়ী যখন চন্দন কাঠ বিক্রি করে পয়সা পেল এবং তার অভাব অনটন দূর হলো, তখন তার ভিতরে ওই নেগেটিভ ভাবটা চলে গেল। তখন রাজার প্রশংসা এসে পঞ্চমুখ। পরবর্তী ক্ষেত্রে ওই ব্যবসায়ী মহারাজার একজন বিশিষ্ট পরিচিত বন্ধু হয়ে উঠল। তা দেখুন, এই যে নেগেটিভ আমরা চিন্তা করি, আমরা ভাবি যে এই নেগেটিভ ভাবনা যে ভাবলাম এটা কি আর হলো, কিন্তু নিজের ক্ষতি যেমন করছি তেমনি যার সম্বন্ধে নেগেটিভ ভাবনা ভাবছি তারও ক্ষতি করছি। ফলে কি হচ্ছে, আজকে যে রিলেশনশিপ কথাটা নিয়ে প্রায় আলোচনা হয় যে রিলেশনশিপ কেন ভেঙে যাচ্ছে, কেন মা বাবার সাথে ছেলে মেয়েদের রিলেশন ভেঙে যাচ্ছে, কেন আজকের দিনে বন্ধুবান্ধবের মধ্যে রিলেশন ভেঙে যাচ্ছে, কেন কর্মচারীদের মধ্যে রিলেশন ভেঙে যাচ্ছে। কারণ হলো নেগেটিভ অ্যাটিটিউড, অর্থাৎ আমার ভিতরে যে নেগেটিভ ভাবনাগুলি রয়েছে সেই ভাবনাগুলি আমাকে কি করছে, অশান্ত করে তুলছে, ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, হার্টবিট বাড়িয়ে দিচ্ছে, রাত্রে ঘুমোতে দিচ্ছে না, এমনকি পেটেরও নানা সমস্যায় আমি কষ্ট পাচ্ছি, মাইগ্রেন হচ্ছে, আমি তবুও ছাড়তে পারছি না। আর আমি যার সম্বন্ধে নেগেটিভ ভাবনা ভাবছি তারও কিন্তু ক্ষতি করে দিচ্ছি, তাকে শত্রু থেকে আরও বড় শত্রু করে দিচ্ছি। সেই জন্যই প্রত্যেকটি ক্ষেত্রে আমি বলবো যে কারোর প্রতি যেমন নেগেটিভ চিন্তা করবেন না, তেমনি নিজের প্রতিও নেগেটিভ চিন্তা করবেন না। বললে তো হবে না। এই রাস্তাটা কি? রাস্তাটা খুব সহজ রাস্তা। সেই রাস্তাটা হলো এই, যখনই নেগেটিভ চিন্তা আসবে তখন তার মধ্যে পজিটিভ চিন্তা নিয়ে আসবেন। যদি আনতে না পারেন, সেই মনের শক্তি আপনার না থাকে, তাহলে কি করতে হবে? সহজ রাজযোগ মেডিটেশনের অভ্যাস করতে হবে। আমরা যারা এই ছোটোবেলার থেকে তো জ্ঞানে আসিনি, মেডিটেশন শিখিনি, শিখেছি অনেক পরে, কিন্তু তার আগে আমরা কি করতাম? আমরা এগুলিই করতাম
যখন দেখেছি এগুলির থেকে আমি অসুস্থ হয়ে পড়ছি এবং অন্যের সাথে আমার শত্রুতা আরও বেড়ে যাচ্ছে, অন্যের সাথে রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, তখন কি করব করতে করতে একদিন এসে পৌঁছলাম এই প্রজাপিতা ব্রহ্মকুমারীশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে এসে এই মেডিটেশন শিখে এই জ্ঞান পেয়ে নিজেকে পরিবর্তন করেছি। এখন আমার কোনো শত্রু নেই, সব আমার মিত্র, আমার কোনো ডিজিজ নেই, আমি সম্পূর্ণ সুস্থ। কেন? কারণ হলো এই যে ওই নেগেটিভিটির থেকে, ওই নেগেটিভ চিন্তা থেকে, নেগেটিভ অ্যাটিটিউড থেকে, নেগেটিভ ভাইব্রেশন থেকে আমি নিজেকে মুক্ত করতে পেরেছি এবং অন্যের প্রতিও আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। সবার প্রতি আমার একটাই দৃষ্টিভঙ্গি যে সবাই আমার বন্ধু, সবাই আমার আপনজন, সবাই আমার ভাই, সবাই আমার রিলেশনশিপে আছে, অতএব কেউ আমার শত্রু নয়। এই করে করে আজকে এমন জায়গাতে এসেছি যে আজকে মনে হয় আমার চেয়ে সুখী বা আনন্দময় জীবন আর কারোর হতে পারে না। ওম শান্তি।